মণি বৌদি অন্নদা দাদাকে পেয়ে আমার কথা হয়তো ভুলেই গেছে। সব মেয়েই বোধহয় এমনটাই করে, এটাই হয়তো স্বাভাবিক। আমিও কি এমনটাই করব? ও আপনি? আপনি কি আমাকে এড়িয়ে চলছেন? সেটাই স্বাভাবিক নয় কি? মানে? আপনি তো আমাকে ছেড়ে ফেলে দিতে চান, সেই জন্যই আমার স্মৃতির সিঁদুর আপনার বেনিয়ানে লাগলে আপনি অস্বস্তিতে পড়েন। হ্যাঁ, সেই জন্য সরলাকে ডাক্তারের কাছে না গিয়ে আপনাকে কালীঘাটে নিয়ে যাই। সেই জন্য আমাকে সাত তাড়াতাড়ি কলকাতা থেকে হাতড়াসে এনে বিসর্জন দিয়ে যেতে চান? কি হলো, আপনার মুখে কোনো উত্তর যোগান দিচ্ছে না? অবাক হয়ে আপনাকে দেখছি। হাতরাসে এসে রাতারাতি আপনার মুখে এত ভাষার যোগান কে দিচ্ছে সেটাই ভাবছি। আপনি কি অমিয় দাদাকে ইঙ্গিত করছেন? তরুলতা, ভুলে যাবেন না আমি আপনার স্বামী। ছাড়ুন, লাগছে, ছাড়ুন। আপনার এতই যদি অধিকার ফলানোর হয় তাহলে সবার সামনে আমার হাত ধরে ঘরে দৌড় দিয়ে দেখান তো। পারবেন? পারবেন না। আপনার যত জোর জবরদস্তি সব আড়ালে। আর একে অধিকার ফলানো বলে না, এক ধরনের কাপুরুষতা। তরুলতা, আমাকে আমার পৌরুষ দেখাতে বাধ্য করবেন না। আমি এখন বেশ বুঝতে পারছি কেন অন্নদার সেবা করার নাম করে বাড়ির মহিলাদের সঙ্গে আপনি মার্কেটে না গিয়ে এই বাড়িতেই থেকে গেলেন। আপনার হাতের এই দূরবীনটা কার দেওয়া উপহার সেটা বুঝতেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। সকালে এই দূরবীনটা আমি দেখেছিলাম মেজদার অফিস ঘরের টেবিলে। আপনি এইরকম মেয়ে এটা আমি ভাবতেও পারিনি। কেমন ভেবেছিলেন আপনি ক্রমাগত আমাকে অবহেলা করবেন আর আমি সাতচরে রা না কেটে মুখ বুজে সবকিছু সহ্য করে বসে থাকবো মণি বৌদির মতো? আপনি ভুল ভাবছেন। আমি মণি বৌদি নই, আমি আমার সম্মান এবং অধিকার পুরোটাই চাই। কি বলতে চান আপনি? অন্নদা কি নিজের স্ত্রীকে সম্পূর্ণ সম্মান আর অধিকার কোনোটাই দেয় না? ছি, কার মুখে কার কথা। আপনার মুখে আর যাই হোক, অন্নদা দাদাকে নিয়ে কোনো কথা মানায় না। ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কোনো আলোচনা আমি আপনার সঙ্গে করব না। আপনারা তো সমস্ত পুরুষরা বাইরে গেছিলেন, তাহলে আপনি কেন সেখান থেকে ফিরে এলেন? আপনিও বোধহয় আমার ওপর জবরদস্তি ফলাবেন বলে সুযোগ খুঁজছিলেন। তরুলতা, আপনি আমাকে যেভাবে ধরে আছেন তা যদি কেউ দেখে ফেলে তাহলে আপনারই অসুবিধা হবে। ছাড়ুন। আপনি কি আমাকে অপছন্দ করছেন? আপনার মনে হয় একজন বাঙালি গ্রামের মেয়ের আদেও সেই ক্ষমতা আছে? মেয়েদের আবার পুরুষ মানুষদের ব্যাপারে পছন্দ অপছন্দ থাকতে পারে নাকি? তাদের তো সবটাই নিয়তি ঠিক করে দেয়। আর আরো সহজ করে বলতে গেলে তাদের নিয়তি তো পুরুষরাই। এখন তো আপনিই ঠিক করবেন, আপনি আমাকে দয়া করে করুণা করে আপনার চরণে ঠাঁই দেবেন কি না। আমি বুঝতে পারছি আমার উপরে আপনার অনেক অভিমান জমে আছে এবং তার যথেষ্ট কারণও রয়েছে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু আপনি এইটুকু তো মানবেন যে সবকিছুর একটা সঠিক সময় থাকে। তাছাড়া আমি তো আপনাকে পুরোপুরি অস্বীকার করিনি। হয়তো সময় পেলে ধীরে সুস্থে সবকিছু ঠিক হলেও হয়ে যেতে পারে। আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি সেই মানসিকতার মেয়ে নই। আশার ছলনায় ভুলে থাকতে আমি পারবো না। তাহলে কি করবেন? নিজের বিবাহিত স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরবেন? আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন? দ্বিচারিণী হবেন? আপনাকে আমার সুস্থ লাগছে না,
সন্ধেবেলা এই সময়টা আপনার চা খাওয়ার অভ্যেস। সম্ভবত আপনার মাথা ধরেছে। আপনি ঘরে যান, আমি কাজের মেয়েটাকে বলবো আপনার ঘরে চা পৌঁছে দিয়ে আসতে। অন্নদাতা, তুমি? অন্নদা কখন এলো? ও কি আমার আর তরুলতার সব কথোপকথন শুনে ফেলেছে? অন্নদাতা যদি সব কথা শুনে থাকে তাহলে তো ভালোই। আজই এই মুহূর্তে সব কিছুর ফ্যাসলা হয়ে যাবে। আমি সন্ধ্যাবেলা আর্নিক সেরে উঠে বাইরে তোদের গলা পেয়ে ভাবলাম সে কি এতক্ষণে সবাই কেনাকাটা করে ফিরে এলো নাকি, তাই মণি বউকে তড়িঘড়ি করে রান্না করে পাঠালাম চা বানানোর জন্য। আমি না হয় চা পান করি না, কিন্তু বাকিরা তো করে। আর বাইরে এসে দেখলাম তুই আর সচিন, তুই আবার সচিনকে চা খাওয়ারই কথা বলছিস। যাক, ভালোই হলো, সচিনও চা পেয়ে যাবে। কিন্তু তরু, তুই তো বাড়ির বাকি মহিলাদের সঙ্গে বেরোতে পারতি, অনায়াসে কিন্তু ঘুরে আসতে পারতি তুই। ওরা হয়তো এখনো বাজারেই ঘোরাফেরা করছে। এই সচিন, শোনো না, তুমি তরুকে নিয়ে সেখানে পৌঁছে দাও না। উফ, নিশ্চিন্ত, অন্নদা কিচ্ছু শোনেনি। হ্যাঁ, সে না হয় পৌঁছে দিলেই হয়। অন্নদাতা, আমরা তো গ্রামের মেয়ে, আমাদের ঘরে থাকতেই বেশি ভালো লাগে। আমি চাই মণি বৌদির হাতে হাতে কাজ করে দিই। কি অমিয়বাবু, আপনি বাড়ির বাকিদের সঙ্গে বেরোননি? আমি তো শুনেছিলাম আপনি ধীরেনবাবু, গিরিশ ওদের সঙ্গে নাকি বেরোবেন। না মানে আসলে আমার কিছু কাজ পড়ে গেছিল, তাই আমি আর যাইনি। আসলে বাড়িতে কেউ থাকবে না তো, তাই বোধহয় নিরিবিলিতে ঠান্ডা মাথায় উনি ওনার কাজ ছেড়ে নিতে চেয়েছিলেন। ওই আর কি। অমিয় দাদা, আপনি তো কাজের মানুষ, আপনি আপনার কাজটা সারুন, আমি জানিয়ে আসছি। আপনাকে তো আবার বাড়িতেও ফিরতে হবে। অন্নদা দাদা বরং তার পুরনো বন্ধুর সঙ্গে বসে গল্প করুক। সেই ভালো, সেই ভালো, আপনারা বরং কথা বলুন, আমি আসি। হ্যাঁ, আচ্ছা সচিন, তুমি আমায় কি বললে বলছিলে না? সেটা তো অসম্পূর্ণ রয়ে গেছে, এখন বলতে পারো। না মানে তেমন কোনো জরুরি কথা নয়। বেশ, তুমি এখন বলতে না চাইলে পরে বলো। আমার মনে হচ্ছিল তুমি তরুলতাকে নিয়ে দুশ্চিন্তা করছিলে, তোমার মণি বৌঠানো তেমনটাই দুশ্চিন্তা করছে। আমি বুঝতে পারছি, আসলে তুমি আর মণি বউ তো ওকে কলকাতার শ্বশুরবাড়িতে পৌঁছে দেবে বলে নিয়ে এসেছিলে গ্রাম থেকে, তাই তোমাদের উপরে একটা দায়িত্ববোধ রয়েই গেছে। আমার মনটাও কেমন খচখচ করছে। আমি না হয় একবার তরুলতার সঙ্গে কথা বলবো। তুমি তরুলতার সাথে কথা বলবে? হ্যাঁ, তোমরা সবাই ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছো, কিন্তু ও নিজে কি ভাবছে সেটাও তো জানা দরকার। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।